নবনীর বাবার বাড়িতে যেতে রাত 1টা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাহিরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বললেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি আজ সবচেয়ে বড় অপরাধী। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার মাকে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আজ আবার। আমি জানি পরের জন্ম বলে কিছু নেই, নয়তো পরের জন্মে নবনীর বাবা হতে চাইতাম আমি। তবে আল্লাহর কাছে চাইবো সব বাবাকে আমার ছেলের মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এরকম মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতেই বেহেশতে শান্তি পাবে। হাশেম আলী কিছুই বুঝতে পারল না। রাবেয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন। কিছু না বুঝলেও বেয়াই সাহেবের কথা শুনে এইটুকু বুঝেছেন রাবেয়া যে তার মেয়ে একেবারে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। হামিদুর রহমান হাশেম আলীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। নবনী কারোর সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল বড় একটা ব্যাগ নিয়ে। নবনীকে কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হলেন, ফিরলেন এই ব্যাগ হাতে নিয়ে। নবনীকে দিয়ে বলল, আগামীকাল সকালে সবাইকে নিয়ে খুলে দেখিও। হাশেম আলী বারান্দায় রাখা পটিতে বসে পড়লেন। রাবেয়া তার পাশে বসে আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করলো, কি এমন হয়েছে কন্ত? বিআই সাহেব এগুলো কি সব কয়া গেল? আমার নবনীর লগে ওরা কোনো খারাপ কিছু করেনি তো? রাত 1টা বাজে মাইয়াডারে দিয়া গেল, আমার কেমন জানি লাগতেছে। হাশেম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তার কিছু নাই নবনীর মা। আমার মাইয়ারে আল্লাপাক কি পরিমাণ ধৈর্য জ্ঞান বিনয় দিচ্ছে তা কেউ না জানলে আমরা দুজন ভালো কইরাই জানি। আমার 4টা পোলা মাইয়া আজ পর্যন্ত কেউ একটা কথাও কইতে পারছে তাদের নিয়ে? আমি মানুষ গরিব হইতে পারি, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমার পোলা মাইয়া গড়ে দিয়া। সবাই কয় হাশেম আলী গরিব হইলেও পোলা মাইয়া গো দিয়া সুখী। আমগো টাকা পয়সা থাইকাও পোলাপান মানুষ করতে পারলাম না। তুমি নবনীরে একটা কথাও জিগাইবা না। আমার মাইয়া নিজ থাইকা যখন মনে করব কিছু কন দরকার আমগরে কইব, আর যদি না কই তো নাই। নিজে থাইকা একটা কথাও আমার মাইয়ারে তুমি জিগাইবা না। আমার মাইয়াটা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়ি একেবারে চলে আইছে, বাপ মাই হের ওপর বিরক্ত। রাবেয়া স্বামীর মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, এগুলো আপনি কি কোন? মায়া কি শুধু আপনার, আমার না? আমার মায়ারে হেরা 3 বছরে 2 বার আমার বাড়ি আসবার দিছে, তাও 2 দিন কইরা 4 দিন থাকছে। আমার কি অন্তর পড়ে নাই মায়ারকে দেখবার লাগি? আমার মাইয়া যে আমার বুকে ফিরে আইছে সেইটাই তো আমার জন্য অনেক বেশি। আমি কেন এসব কথা মায়ারে জিগামু? আমি জানি নবনীর বাপ এই সময় মায়াগোর মনে কি পরিমাণ যন্ত্রণা থাকে। উত্তর পাড়ায় রুবি আছে না, মাইয়াডারে দেখি প্রায় সময় খাল পাড়ে বইসা বইসা কাঁদে। জামাইয়ের বাড়ি থাকবার হেরা পাঠাই দিছে। রুবির পোলা মাইয়া আইনা দেখে না। এখন বাপ মার বাড়িতে আজ 2 মাস হইল আস। বাপ মা মনে করছে মাথার বোঝা, দিন রাত মায়ের গালাগালি করতেছে মায়াডারে। বাপের তো মুখ দেখবার চাই না, সামনে দেখিলেই হাতের কাছে যা পাই তাই দিয়ে মারতে যায় মায়াডারে। এই সময় মায়ার গো আরো বেশি আদর যত্ন করন লাগে, যাতে কইরা মায়াডা আগের শোক সামলায় উঠতে পারে। আমি অশিক্ষিত মূর্খ মায়া মানুষ, আইলেও কইলাম আল্লাহ যতটুকু জ্ঞান দিছে মাথায়। নবনী টিনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথা শুনল। কৃতজ্ঞতায় নবনীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মায়েরা কেন এমন হয় না? বেশিরভাগ ডিভোর্সের পর দেখা যায় মেয়েরা বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়। বাবা মাও সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়, অথচ মেয়েটার মনের খবরও কেউ জানতে চায় না। বুকের ভেতরে কি একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ দেখতেও চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায়, মায়া মানুষের একটু সহ্য করে চলা উচিত। শ্বশুর বাড়িতে সব ডিভোর্সের জন্য সবসময় মেয়েদের দিকেই আঙুল তোলা হয়। হাশেম আলী রাবেয়াকে বলল,
নবনীর জন্য খাবার লও। এতটা পথ আইলো, মায়াডা কে জানে খাইবার আইছে কিনা, আবার খাইলেও এত পথ আইছে, এতক্ষণ পেটে কিছু নাই। রাবেয়া হন্তদন্ত হয়ে ছুটলেন মেয়ের জন্য খাবার নিতে। নবনীদের ঘরে 3টে রুম। এক রুমে বাবা মা থাকে, আরেক রুমে নবনীর ভাই সাব্বির থাকে, আরেক রুমে ফাল্গুনী আর চৈতালি থাকে। নবনী বোনদের রুমে গিয়ে দেখে দুজনেই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মুগ্ধ হয়ে নবনী তাকিয়ে রইল বোনদের দিকে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনীকে বানিয়েছে। দেখলেই নবনীর বুকের ভেতরে আনন্দ অনুভব হয়। ফাল্গুনী আর চৈতালি দুজনেই যমজ। নবনীর মনে আছে যেদিন তার 2 বোন জন্ম নিল, নবনীর সে কি আনন্দ। সর্বপ্রথম নবনী বোনদের কোলে নিল। হাশেম আলী একসাথে 2 কন্যা সন্তান দেখে আনন্দে কেঁদে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবনী 2 বোনের নাম রাখলো ফাল্গুনী আর চৈতালি, কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস 5-এ পড়ে, সাব্বির তখন ক্লাস 1-এ। রাবেয়া ঘরে এসে বলল, নবনী মা, আই খেতে আয়, তোর বাপ আইসা বইয়া রইছে, আজ তোর লগে আবারও ভাত খাওয়ানোর লাইকা। মেয়ে আসছে দেখিয়া খুশিতে তোর বাপের আর দুনিয়া নাই। নবনী হাসলো। মা না বললেও নবনী জানে বাবা কেন খেতে বসেছে, কারণ নবনীকে খেতে বললে নবনী নিশ্চয়ই বলবে সে এখন খাবে না। কিন্তু যদি বলে বাবা বসে আছে একসাথে খাবার জন্য, তাহলে নবনী আর নিষেধ করতে পারবে না। অথচ বাবা খাবে 2 লোকমা, আর এর বেশি আর খাবে না। মাকে বুঝতে না দিয়ে উঠে দাঁড়ালো নবনী, হেসে বলল, আমারও ভীষণ খিদে লেগেছে মা, চলো। রাবেয়া মেয়ের হাত ধরে নিয়ে গেলেন খাবার ঘরে। রান্নাঘরের এক পাশে খাবার রাখার একটা কাঠের আলমারি আছে। সবাই মাটিতে পট্টি বিছিয়ে বসে এখানে রাতে খায়, আর দিনের বেলায় সবাই ঘরের সামনে বারান্দায় বসে খায়। ওখানে এক পাশে একটা পট্টি বিছিয়ে রাখা থাকে সব সময়। অন্য পাশে একটা চৌকিও আছে। নবনী যেই 2 বার বাবার বাড়ি এসেছিল তামিম সহ, তখন সে আর তামিম এক রুমেই ঘুমাতো। সাব্বির তার নিচের রুমে, ফাল্গুনী আর চৈতালি বাবা মায়ের রুমে, আর বাবা মা বারান্দায় ওই চৌকিতে ঘুমাতো। খেতে বসে নবনী দেখলো বুটের ডাল রান্না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আলু ভাজি। নবনীর পাতে পুরো ডিম দেওয়া হলো। নবনী আস্তে করে ডিমটা তুলে রাখলো। নবনী জানে তার ভাই বোনেরা সবাই আজকে ডাল আর আলু ভাজি দিয়েই ভাত খেয়েছে, অথচ সে একা একটা ডিম খেয়ে নেবে এখন। এটা তার গলা দিয়ে নামবে না। রাবেয়া আবারও ডিম তুলে দিতে গেল। নবনী বলল, মা, এখন ডিম দিও না, আমি তোমার হাতে আলু ভাজি দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবো। ডিম মাছ মাংস তো কতই খেয়েছি, এখন আর সব ভালো লাগে না। রাবেয়া আর কিচ্ছু বলল না। মেয়ে আসলে কেন খাচ্ছে না তা মা হয়ে তিনি না বুঝলে কে বুঝবেন। মেয়ের অলক্ষে চোখের জল মুছলেন তিনি। হাশেম আলী ভাত খেলেন 2-3 লোকমা। খাবার পর হাশেম আলী মেয়েকে বলল, এখানে ঘুমাতে পারবি না তুই, এত গাদাগাদি করে ঘুমাতে হবে না, আমাদের খাটে ঘুমা তুই, আমরা বারান্দায় ঘুমাবো। নবনী হেসে বলল, এক বিছানায় ভাই বোন 4 জন মিলে ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে বাবা, আমার কোনো কষ্ট হবে না। বোনদের কাছে ঘুমাতে আমার আরো বেশি ভালো লাগবে। নবনী বোনদের এক পাশে শুয়ে পড়ল তাদের জড়িয়ে ধরে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। নবনী ভেবেছিল আজকে তার ঘুম হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শোয়া মাত্রই ঘুম এলো চোখে। ভোর রাতের দিকে ঝুম বৃষ্টি নামলো, হালকা ঠান্ডা লাগতে লাগলো। রাবেয়া বক্স থেকে একটা নকশি কাঁথা এনে মেয়েদের গায়ের উপর দিয়ে গেলেন। বহুদিন পর নবনী বেশ আরাম করেই ঘুমালো। হামিদুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন। অনেকক্ষণ ধরেই কলিং বেল বাজানোর পর শামীম এসে দরজা খুলে দিল। বাসার সবাই এখন ঘুমে। শামীম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব রয়েছে। তামিমের আগে বিয়ে করে নেওয়ায় বাবা তাকে তেমন একটা পছন্দ করেন না।
তার উপর দৃশ্যার উচ্ছৃঙ্খলা দেখে হামিদুর রহমান আরো বেশি বৃত্তৃষ্ণায় চলে এসেছে। আজ বহুদিন পর শামীম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার দুই চোখে হতাশার ছাপ। এক রাতে যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামীমের ভীষণ কান্না এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দিন বাবা, কত বছর ধরে আপনি আমায় নাম ধরে ডাকাননি, আমার মাথায় স্নেহর হাত ডাকাননি, খুব বড় হয়ে গিয়েছি মনে হয় যেন, আমাকে আবার ছোট করে দিন বাবা, আমি আবার ছোট হতে চাই, ততটা ছোট যতটা থাকলে আপনি সবসময় হাত ধরে রাখতে পারবেন, আপনার মনের কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না। হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামীম নামাজ পড়ে বাবার জন্য চা বানালো। তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বলল, চা নিন বাবা। হামিদুর রহমানের চোখ লেগে আসছিল। হঠাৎ করেই চা নিন বাবা কথাটা শুনতেই চমকে উঠে বলে ফেললেন, নবনী। তারপর দেখলেন নবনী নয়, সামনে শামীম দাঁড়িয়ে আছে। মুখ অন্যদিকে ফিরিয়ে বললেন, নিয়ে যাও চা, আমি খাবো না। শামীম বাবার পাশে বসলো। তারপরে বলল, ভাবি কোথায় বাবা? হামিদুর রহমান রাগী গলায় বললেন, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানে। চলে গেছে বাবার বাড়ি, শীঘ্রই তোমার ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, তারপর সবাই মিলে উৎসব করো তোমরা। শামীম বাবার মন খারাপ বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে এলো। হামিদুর রহমান চোখ বন্ধ করেই বসে রইলেন। বুকের ভেতর খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন আজকে ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন। আজ রাতের মধ্যে দেশ থেকে চলে যাবেন। মরে গেলে বিদেশের মাটিতেই মরবেন, আর ফিরবেন না দেশে। এই যাওয়াটাই তার শেষ যাওয়া হবে।